ভালো স্বামী পাওয়া, ভালো পরিবার পাওয়া সত্যি কথা বলতে একটা মেয়ের জন্য খুব ভাগ্যের ব্যাপার হয়। আর তার থেকেও বড় ভাগ্যের ব্যাপার হয় ভালো সন্তান। তোমাদের সকলের প্রিয় অর্কবাবু ঠিক কতটা লক্ষ্মী আজকে তোমাদেরকে আমি সেটাই বলবো, আর কিছুটা হলে দেখাবো। হ্যাঁ, অনেকেই হয়তো বলবে এইটাই তো পরবর্তীকালে গিয়ে মামাস বয় হবে। একদমই না, তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। জানি হয়তো অনেকেরই খারাপ লাগতে পারে, তবু দেখাবো। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ প্রায় বলতে পারো 3-4 দিন ধরে বৃষ্টি হচ্ছে টানাভাবে। তো সেই কারণে প্রচণ্ড বিরক্ত লাগছে। আসলে মানুষের জাত তো আমরা একভাবে কোনো জিনিসটা নিতে পারি না, না গরম, না বৃষ্টি, আর না ঠান্ডা। তবে হ্যাঁ, আমার শীতকালটা বেশ প্রিয়ই লাগে। যাই হোক, এখানে একটু নিজেদের মতো করে রান্না করছি, তোমরা শুনলে হাসবে। এটা হচ্ছে সকালের ভাত, আর ওই সকালের ভাতটা দিয়ে বানাচ্ছি রাতে খিচুড়ি। হ্যাঁ, অনেক সময় কি হয়, সকালে অনেকটা ভাত বেঁচে গেলে রাতের বেলায় আমি এইভাবে খিচুড়ি খেতে ইচ্ছা করলে খিচুড়ি করে নিই। বৃষ্টি হচ্ছিল, আর কি বলতো, এই আজ করব কাল করব করে করে হচ্ছিল না। এটা কিন্তু সেদ্ধ চালেরই মানে খিচুড়ি বানাচ্ছি আমি, কিছুই করিনি। খেতে খুবই ভালো লাগে, এটা আমি মায়ের কাছ থেকে শিখেছি। আর ভীষণ টেস্টি হয় খেতে, জানো তো, তেমন কিছুই ঝামেলা লাগে না। আমি ওই মুসুর ডাল দিলাম, মুগ ডালটা ছিল না, নাহলে মুগ ডাল মুসুর ডাল একসাথে মিক্স করে ওই সকালের লেফট ওভার, মানে সকালের যে ভাতটা ছিল সেটা দিলাম, জল দিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ওইসব নুন টুন দিয়েছি, আর টমেটো দিয়ে আলু দিয়ে প্রেসারে সিটি মেরে নিয়েছি। আর এটার মধ্যে আছে অনেকখানি পেঁয়াজ, আর কুচি কুচি করা রসুন, আর কিচ্ছু নেই এর মধ্যে। হলুদ অল্প দিয়েছি, শুকনো লঙ্কা আছে, একটু পাঁচফোড়ন আছে, ব্যাস। এটা যে কি ভালো লাগে, কাঁচা লঙ্কাও দিয়েছি, ডলে ডলে ঝাল ঝাল মেখে মেখে খুব ভালো লাগে। মানে এটা ডিমের অমলেটের সাথে আমার খুব প্রিয়। তো আমি এটার রেসিপি তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করবো ভালো করে। তো এই হলো আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। এটা আমার দুধ কফি, এটা প্রীতমের ব্ল্যাক কফি, এটা পাউরুটি, এটা ডিম সেদ্ধ। আজকে কেন জানি না এই ধরনের খাবার, আমার এইসব ব্রেকফাস্ট ভালো লাগে না। আগে ভালো লাগতো খুব, এখন ভালো লাগে না। ও কলা আছে, তারপরে কলাটা নেবো। হয়ে গেল আজকে ব্রেকফাস্ট। অর্ক তো সকালবেলায় পাউরুটি দিয়ে কোনো ব্রেকফাস্ট করেনি, ওই জন্য বিকালবেলায় বলেছিল, মা তুমি আমাকে একটু স্যান্ডউইচ বানিয়ে দেবে। আমি যেভাবে বানাই তোমাদেরকে বলছি, মানে এইভাবে যদি চিকেন লেফট ওভার থাকে তাহলে বানাতে পারো। চিকেন কারি করেছিলাম, সেই চিকেনটা ছিল, তার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, একটু লঙ্কা কুচি দিয়েছি, একটু সামান্য আদা গ্রেট করে দিয়েছি। আচ্ছা, যাদের ভালো লাগবে তারা রসুনও দিতে পারো গ্রেট করে, আমি দিইনি। একটু টমেটো কেচাপ দিয়েছি, আর দিয়েছি হচ্ছে মেয়োনিজটা দিয়েছি। আচ্ছা, আমি ঘরে অনেক সময় মেয়ো বানিয়ে, যাদের বাড়িতে মেয়ো নেই তারা একটা ডিমকে একটুখানি ব্লেন্ড করে নিতে পারো, শুকনো লঙ্কা, রসুন, একটু সাদা তেল দিয়ে, দেখবে খুব ভালো মেয়োনিজ তৈরি হয়ে যাবে সেদ্ধ ডিমটা দিয়ে। তো এই যে দেখো, এখানে আমি ভালো করে পাউরুটিগুলো এরকম বড় বড় স্লাইসে, আর পাউরুটিটা এবারে খুব ভালো এনেছিল জানো, একদম ফ্রেশ, কি বলবো। তো ওই জন্য দেখো ওকে একটু বানিয়ে দিচ্ছি, ও অনেকদিন ধরে এরকম স্যান্ডউইচ খাবে বলছিল, আর আমি ওকে কিন্তু বানিয়ে দিই। এইভাবে খেতে ভালো লাগে। লেফট ওভার চিকেন অনেক সময় দেখবে ছিবড়া ছিবড়া চিকেন কারিতে, মানে যেটা সলিড পিস থাকে অনেক সময় পড়ে যায়, তো সেইগুলো রয়ে যায়। তো সেইগুলোই আমি একটুখানি মানে চিকেনটাকে একটুখানি ছাড়িয়ে নিয়েছি হাতে করে, তারপরে ওর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি আদা গ্রেট করে দিয়েছি, তোমরা না দিতে পারো, আমার কিন্তু ফ্লেভারটা ভালো লাগে। তো তার মধ্যে একটু টমেটো কেচাপ, আর দিয়েছি হচ্ছে একটুখানি মেয়ো। আচ্ছা, নুন যেহেতু চিকেনের মধ্যে ছিল ওই জন্য আমি আর আলাদা করে নুন অ্যাড করিনি, একটু গোলমরিচ অ্যাড করতে পারো, আমি কাঁচা লঙ্কাটাই দিয়েছি। ব্যাস, কিছু না, পাউরুটিগুলো এইভাবে কেটে নিয়েছি, কেটে নিয়ে এর মধ্যে জাস্ট আমি পুরটা ভরে নিচ্ছি। মাঝে মাঝে না অর্ককে দেখি আর ভাবি যে ছোটোবেলায় আমরা যখন এরকম খেলে ধুলে আসতাম, বিকালবেলায় মা চিড়ে দিত, মুড়ি দিত, খুব জোর হয়তো হরলিক্স দিত, দুধ দিত, এইসবই খেয়েছি, দুধ মুড়ি, দুধ রুটি, এইসব খেয়েই বিকালটা পার করেছি। এখন কত রকমের খাবার বলো, চাউমিন, ম্যাগি, মানে এগুলো মানে ভাবা যেত না তখন, বলো। আর যেদিনকে চাউমিন ম্যাগি হতো সেদিনকে তো ব্যাপারটাই আলাদা হতো। যাই হোক, এখানে এবার আমি একটুখানি শিখে নেব। তো এখানে একটু বাটার দিয়ে এইভাবে একটুখানি এপিট ওপিট করে শিখে নিচ্ছি। খেতে খুব ভাল লাগে শিখে নিলে। আরেকদিন তোমাদের সাথে মানে চিকেন স্যান্ডউইচের আরেকটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, ওটা আবার আরও ভালো খেতে হয়।
এটা তো একটা শর্টকাটের রেসিপি দেখালাম, এইভাবে আমি বানিয়ে দিই মাঝে মাঝে। যেহেতু ফ্রিজে চিকেনটা ছিল, অনেক সময় এর জায়গায় চিকেনের জায়গায় আমি ডিমটা সেদ্ধ করে গ্রেট করে এইভাবে দিই। ডিমটা দিয়েও কিন্তু খুব ভাল লাগে। তার বদলে মানে পেঁয়াজের জায়গায় পেঁয়াজ তো দিই একটুখানি, তার মধ্যে সর্ষে একটু গাজরও দিই, তাতে খেতে ভাল লাগে। তো এখানে অর্করটা আমি রেডি করে দিচ্ছি, দেখো মানে ভাল লাগে খেতে তো, আর আমার তো ভীষণ প্রিয়। তো এখানে আমি প্রীতমের জন্য একটু বানিয়ে রাখছিলাম, যে কোনো কিছু বানালে না মানে ওর জন্য না রাখলে আমার খুব একটা ভালো লাগে না, তাই ভাবলাম সবার জন্য যেহেতু অনেকটাই হয়েছে, তাহলে সবার জন্যই 2 পিস করে করে বানিয়ে রাখি। এখানে নাচটা দেখো ছেলের, মানে ও এত ভালো লেগেছে ওর, মানে এই স্যান্ডউইচটা বানিয়ে দিলেও খুব আনন্দ, মানে ওকে বানিয়ে দিলে খুব খুশিও। তো অনেক দিন ধরেই বলছিল, আমি বলছিলাম যে ঠিক আছে দেখি একদিন বানিয়ে দেবো 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 করে হচ্ছে না। তো আবার একদিন আবদার করেছে পাস্তা বানিয়ে দিও। তো এদিকে আমি একটু আমার জন্য লাল চা বানাচ্ছি, একটু আদা দিয়ে লাল চা বানাবো। গলার অবস্থা খুবই খারাপ, গরমটা তখন পড়েছিল, বিশ্বাস করবে না আমি কোনোদিনও আমি ঠান্ডা জল খাই না ফ্রিজে, কিন্তু একদিন এতটাই গরম পড়েছে মানে জল পিপাসে মিটছিল না, ওই জন্য কী করেছি ঠান্ডা জল খেয়েছি, ওই জন্য গলা ব্যথা করছে। জানো তো ছোটোবেলায় আমি গান শিখতাম, তো এই সূত্রে বলতে পারো কোনোদিনও মা টক আর তারপরে তোমার মানে অনেক কিছু জিনিস আমাকে খেতে দিত না, ঠান্ডা জিনিস এইগুলো খেতে দিত না। আর যে জিনিসগুলো খাওয়া বারণ ছোটোবেলায় সেইগুলোই বেশি খেতে ইচ্ছা করে, আর আমি তো টক খেতে খুবই ভালোবাসি। আর রাতের বেলায় বানাচ্ছি হচ্ছে ডিমের ঝোল। দেখো এখানে সয়াবিন আলু দিয়ে করছি, কী যে ভালো হয় একটু ঝাল ঝাল করে করলে, উফ আমার যে দারুণ লাগে এই ঝোলটা, মানে এই কষাটা। একটু তেলটা কিন্তু আজকে বেশিই দিয়েছি, কারণ প্রীতম সবারই একটু মানে একটু কষা কষা খাওয়ার ইচ্ছা ছিল। আসলে বৃষ্টি এতটাই পড়ছিল, একটু মাটন হলে বা চিকেন হলে ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, আমি বললাম যে ভালো লাগছে না, আর কেন জানি না চিকেনটা খেতেও ভালো লাগছে না, তো ওই জন্য বললাম যে এইভাবেই বানাই। তো আলুটাকে সয়াবিনটাকে আমি গরম জল আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম। এর মধ্যে যেমন আমি নর্মালি দিই টমেটো একটুখানি, দেখো পাকা পাকা লঙ্কাও বেটে দিয়েছি ঝাল ঝাল করার জন্য, একটু পেঁয়াজও বেটে দিয়েছি এর সাথে, আর আজকে শুধু একটু আদা দিয়েছি, রসুন কিন্তু দিইনি। আর মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা এইসব মানে গুঁড়োগুলো দিয়েছি, শুকনো লঙ্কা মানে কাশ্মীরি। ব্যাস এই যে হয়ে গেছে, এবার ডিমটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই আমাদের কষা কষা ডিমের সয়াবিন আলু দিয়ে কারি রেডি হয়ে যাবে। তোমাদেরকে ভিডিওর প্রথমে বললাম না কতটা লক্ষ্মী ছিলে, দেখো মানে নিজে ক্যামেরা অন করে ভিডিও করছে, দেখেছে মা যখন ঘর বাগায় ক্যামেরা অন করে, ওর কিন্তু প্রতিদিনই এটা করে জানো, মানে ক্যামেরা অন করে না, তবে জানি না কেন আজকে আবার করেছে। আমি না ভিডিওটা এডিট করতে গিয়ে দেখতে পেলাম যে ছেলে আমার ভিডিও করেছে। জলের বোতলগুলো ভরিকা লেটস গো ন্যাশনাল ফেস্টিভ্যাল। এই দেখো প্রথম রিপাবলিক ডে, তারপরে এই ডে হোলিডে, তারপরে গান্ধী জয়ন্তী। আর বেশি বলবো না, চলো দেখতে থাকবে আজকে ভিডিওটা কিরকম হয়, কিছু বলবো না, চলো। আজকে সকালবেলা যেন তো উঠে গেছিলাম, তারপরে প্রীতম কাজে মানে একটুখানি কাজ ছিল, প্রীতম গেছিলো, তারপরে আবার যেন তো একটু শুয়ে পড়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, প্রচণ্ড গা হাত পাগুলো ভীষণ পরিমাণে যন্ত্রণা করছিল, আর কেমন একটা দুর্বল দুর্বল লাগছিল শরীরটা, আর রক্তটা তো কমে গেছে, ওই কারণে হয়তো দুর্বলটা লাগছে। তো জানো তো শুয়েছি না ঘুমিয়েও গেছি, তখন ওই ফাঁকে ওইসব ভিডিওগুলো করেছে। আসলে কি বলো তো, ছোটোর থেকে অর্ক আমাকে দেখে আসছে, সব জিনিস সব জায়গায় রাখা, বা ও যখন স্কুল থেকে আসে এ টু জেড আমি যে কোনো বাইরের থেকে আসার সঙ্গে ওকে বলি হাত পা ধো। আগে আরও বেশি ডিসিপ্লিন আমি ওকে মেনটেন করতাম, এখন তো একটুখানি বড় হচ্ছে তো বদমাশ হচ্ছে দিন দিন। তো যাই হোক, তবে ও দেখেছি নিজের কাজগুলো নিজে করতে, যেমন দেখো ওর ঘরের কাজগুলো নিজেই করে, তবু ওই যে যতটুকু, ও তো সবটা আর পারবে না, ছোটো ছোটো হাত দিয়ে আর কতটুকু পারবে। তো আমিও ওকে হেল্প করে দিই, এই যে দেখো চাদরটা গোছাচ্ছিলাম, ও কিন্তু আমার সাথে সাথে হেল্প করছিল, যে দাও মা আমি গুজে দিচ্ছি, এই করে দিচ্ছি, কিন্তু পরবর্তীকালে ওটা হয়নি, আমি আবার ফুলে টিলে করছিলাম, তবু যে ও চেষ্টাটা করছিলো এটাই আমার কাছে অনেক। আর অনেকেই বলেছে বৃষ্টি আজকে তো দাদুভাইকে দেখালে না, অনেকে বলো যে দিদিভাই অর্ককে কিন্তু একবার হলেও ভিডিওতে দেখিও, কারণ আমরা কিন্তু অর্কর মুখটা দেখতে খুব ভালোবাসি আর কথাগুলো শুনতেও ভীষণ ভালোবাসি। তোমার কাজকর্মের সাথে সাথে অর্ককেও আমরা দেখতে চাই, মানে
অর্ককে না দেখতে পেলে তোমাদের একটা মন খারাপ থাকে। এই কথাটা শুনলে আমার খুব ভালো লাগে যে অর্ক তো আমার ছেলে, আমার তো ভালো লাগবেই, কিন্তু তোমাদেরও তো এত মানে তোমরা তো ওকে চেনো না, তাও ওকে এত ভালোবাসো, এই জিনিসটা দেখেও তো ভালো লাগে মা হিসাবে। তো চলো, এখানে অর্ক বিছানার চাদরটা চেঞ্জ হয়ে গেছে। ওর অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ইউনিকর্ন একটা চাদর মা আমাকে কিনে দিও। তো অনেক দিন কেনা হয়ে গেছিলো, তো ও কদিন ধরে আমাকে বলছে মা ওটা কবে পেতে দেবে, কবে পেতে দেবে, 1 মাস তো হতে গেল, পেতে দাও এবার। তো আমি বলছিলাম ঠিক আছে দেবো দেবো, তুই যদি নোংরা না করিস তাহলে দেবো। তো দেখো ফাইনালি জোর জবরদস্তি করে মানে মানে পাতা করালো। আর এদিকে আমিও আমার চাদরটা রুমে চেঞ্জ করছি, কারণ বৃষ্টি পড়ছিল কদিন ধরে, কারণ ওই চাদর আমি চেঞ্জ করতে পারিনি, কারণ মিলবো কোথায়, ঘরে মানে ঘর বড় হলে তো কিছু করার নেই, মানে মেলার জায়গা পাচ্ছিলাম না জানো, পেরেক গাঁথতেও পাবো না ঘরে, যতই হোক ভাড়া বাড়ি, তো যেখানে সেখানে পেরেক গাঁথা তো ঠিক না, ওই জন্য। তো এই যে চলো চাদরগুলো আজকে চেঞ্জ করে দিচ্ছি সবগুলোই। প্রীতম বললো দিয়ে দে, আমি কেচে চলে যাব, কারণ আজকে ও কাচাকুচিটা সেরে নেবে বললো, বাকি কাজগুলো আমি করে নেবো। এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে মাঝে মাঝে ভাবি জানো তো, প্রীতম না থাকলে আমার যে কি হতো আমি সত্যিই জানি না জানো তো। মাঝে মাঝে ভাবি, মাঝে মাঝে চোখের কোণে জল আসে, আবার ভাবি ভগবান আমার জন্য এতটা ভালো ভেবে রেখেছিল আর আমি শুধু শুধু কান্নাকাটি করছিলাম। আর আশেপাশে মানুষদের কথাকে আমি গুলি মারি, সত্যি কথা বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে এইটাই বলি, তার কারণ আমার কোনো যায় আসে না। তো এখানে ব্রেকফাস্টে বানাচ্ছি আজকের জন্য হচ্ছে ওটস, কলা আর তারপরে আম দিয়ে যে ব্রেকফাস্টটা আমরা করি প্রায় টাইমই, সেটাই বানিয়ে দিচ্ছি। একটু দুধ দিলাম, আমার মনে ছিল না দেখো যে মানে দুধ দিতে হবে, ভুলে গেছিলাম। আমি এটা প্রায় টাইমই বানাই, অনেকক্ষণ পেট ভর্তি থাকে, আর যেহেতু কলা আমটা আছে